একটা অপার্থিব শব্দ, অপাঙ্ক্তিক শব্দ, অযাচিত শব্দ আমার কাছে। আমি আচ্ছা, বন্ধু কাকে বলে কেউ জানেন? বন্ধু কয় প্রকার? আসলে বন্ধুটা কি কেউ জানেন? আসলে বন্ধু হলো এরকম 2 দিন, 4 দিন, 5 দিন কিংবা একবেলার জন্য সঙ্গ দেওয়া মানুষটা আসলে বন্ধু। কিংবা আক্ষরিক অর্থে যদি বলি, বন্ধু শব্দটা কিংবা বন্ধু বলতে আমার কাছে কিছু নেই, কিংবা আমি বন্ধু বলতে কিছু জানি না, বুঝি না। আহ, কারণ কি, আমার কোনো বন্ধু নেই। অনেক হয়তো এটা বলবেন যে আসলে আপনার নয়তো কি হয়েছে, বন্ধু তো আছে। আপনি ওটা ভাবতে পারেন যে আপনার সাথে যে বন্ধু বেশে যে মানুষটা আছে সেটা কি আদৌ বন্ধু? সেটা আসলে কেমন, মানুষটা কেমন, তার কাছ থেকে আপনি কি কি পাচ্ছেন, তার জায়গা হিসাব করবেন, যে আপনার জায়গা থেকে হিসাব করবেন যে আসলে এই বন্ধু শব্দটার আগে পরে কি স্বার্থ আছে, কি উদ্দেশ্য আছে, কি কি আছে, এটা আপনাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে। আপনি যদি সেই হিসাব, সেই বন্ধু শব্দের আশেপাশে যা আছে সেটা যদি আপনি না বুঝতে পারেন, এই শব্দটার যথার্থতা বুঝবেন না। যেটা আদৌ কতটা সংজ্ঞায়িত, আদৌ কতটা যথার্থ, এটা আপনি বুঝবেন না। তবে আমার কাছে বন্ধু বলে কিছু নেই। বন্ধু মানে কিছুই না। মানুষ জন্মের পর থেকে নিজের প্রয়োজনের জন্য দুপা খরচ করে হাঁটে, কারোর সাথে দেখা হয়ে যায়, কারোর সাথে দেখা হতে হতে একটু পরিচিত হয়ে ওঠে, একটা সম্পর্ক গড়ে ওঠে, আবার একটা সময় পরে গিয়ে সেই মানুষের সাথে দেখা হয় না, কথা হয় না, এটাই। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কেউ থাকে না কোনোদিন মানুষের জন্য, আসলে এটা থাকার কথাও না। উপরওয়ালা এটা নিয়ম করে দিয়েছে, একটা মানুষ জন্ম নেবে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শত শত মানুষ, হাজার মানুষ, অনেক মানুষ, যাদের সাথে দেখা হবে, কথা হবে, মত বিনিময় হবে, মন বিনিময় হবে, আহ কেউ একটু সাপোর্ট দিবে, হেল্প করবে, এটা মানুষ হিসেবে মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। বাট তাদেরকে বন্ধু ভাবা, বন্ধু ভাববো, নন এবার। আসলে ছোট থেকে বড় হয়েছি, বড় হচ্ছি, আবার বড় থেকে ছোট হচ্ছি। এই যে মানুষের বেঁচে থাকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার যে পথ, এই পথটা ভেতরে ভালো মন্দর মিশেলে অনেক মানুষের সাথে জীবন যাপন হয়। কিন্তু তাদেরকে আমরা কি হিসাবে সাব্যস্ত করি? আপনি দেখেন, আসলে পৃথিবীতে স্বার্থ ছাড়া, উদ্দেশ্যহীন কোনো কিছুই, কোনো কিছু ঘটে না, ঘটবে না, যেটা ঘটার কথাও না। কোন একটা কাজ আছে যেখানে উদ্দেশ্য নেই, উদ্দেশ্য থাকে না? অবশ্যই থাকে। এই বন্ধু শব্দটা দেখতে পাচ্ছেন, এখানে একটা উদ্দেশ্য না, অনেক উদ্দেশ্য থাকে, হয়তো সঙ্গ, হয়তো সাপোর্ট, এরকম আরো বেশ কিছু বিষয় জড়িত বন্ধু শব্দের সাথে। কিন্তু এই শব্দটাকে যদি আপনি স্বার্থ, এই শব্দটাকে যদি উদ্দেশ্য, এই শব্দটাকে যদি সঙ্গ হিসেবে ধারণ করেন, ব্যাস হতে পারে। বাট বন্ধুর এই যে একটা প্রয়োগ, এই যে একটা শব্দ, একটা মানুষ যে হয়ে থাকে, এটা আসলে কতটুকু সত্য? আমার কাছে এর সত্যতা নেই, যথার্থতা নেই। কারণ বন্ধু বলতে কিছুই নেই, কিছু হয় না, কারো হয় না। বন্ধুর কোনো প্রকার নেই, কিংবা প্রকার থাকার কথাও না। আমরা এক এক মানুষ এক একভাবে যদি এর সংখ্যা তৈরি করি, প্রত্যেকটা মানুষেরই আপনি যথার্থ প্রয়োগ তৈরি করেন, যথার্থ বেদ তৈরি করেন, পাঠক তৈরি করেন, সবশেষে হিসেব কষেন, এটা একটা স্বার্থের জায়গা, এটা একটা উদ্দেশ্যের জায়গা, তাছাড়া কিছুই না, কিছুই না তাছাড়া। আমরা চলতে ফিরতে 2-4 জন মানুষের সাথে ওঠা বসা হয়ে যাচ্ছে, হয়ে যায়, এটা মানুষ তো মানুষের জন্য, এই জন্য এটা হয়ে থাকে। বাট আপনি বিপদে কিংবা এমন সময় পার করছেন, এমন অবস্থার মধ্যে দিন যাচ্ছেন, যাবে যাচ্ছে যাবে,
কেউ খোঁজ নেবে না, খোঁজ নেওয়ার কথা না। ওই যে বন্ধু বলে ভাবেন, বন্ধু বলে মানেন, সেও না, রাখবে না। আপনি আপনার নিজের বন্ধু, আপনি আপনার নিজের বিশ্বস্ত অস্তিত্ব। আপনি ছাড়া আপনার কেউ নেই, কিংবা আপনি ছাড়া আপনার কেউ থাকার কথা না। এই ভেতরের যে অস্তিত্বটা, আর আপনার দেহটা, এর বাহিরে কিছুই নাই জগতে। আপনার কিছুই নাই এর বাহিরে। ভেবে দেখেন, ভালো করে ভেবে দেখেন।